বুধবার প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা। বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সদ্য প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এদিন দুপুর 12টা নাগাদ প্রয়াত সাংবাদিক দ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ সভার সূচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক তথা হেডলাইন ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার, প্রয়াত সাংবাদিক পলাশ সেনের স্ত্রী কাকুলি সেন, প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের ছেলে অনিক প্রতি রায়, ধর্মনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান প্রমুখরা। তারপর প্রয়াত সাংবাদিক দ্বয়ের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের 23শে ডিসেম্বর কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে হরিদ্বারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পলাশ সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। তিনি স্যান্দন পত্রিকার সাংবাদিক ও ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। এই অসময়ে দুজন কালের যাত্রীকে আমরা ফিরিয়ে আনবো, কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রা বোধে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা ধর কাঞ্চনপুরে গিয়ে নাটক করেছি, যাত্রা করেছি, ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখত, কবিতা লিখত, ভালো কবিতা লিখত। আর ওকে ভাজলামি করে আমরা একটা মানিক সরকার, ছোটখাটো মানে বলে তুই তো আটটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো তো একদম মানিক সরকার হয়ে যাবি, চেষ্টা করে লম্বা হইতে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত। পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীরভাবে সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যতজন